হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা স্যাডলার কমিশনের যে সুপারিশগুলি ছিল, স্যাডলার কমিশনের সুপারিশগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখানে চলে এসেছে লেখাটা, দেখো স্যাডলার কমিশনের সুপারিশ বাংলা ভাষায় পুরোটা আলোচনা করব, সেজন্য এইভাবেই কিন্তু এসেছে। অবভিয়াসলি আমরা বাংলা ভাষাতেই আলোচনা করব। তো চলো, সমস্ত রকমের ইনফরমেশন একদম পরে থাকবে, শেষে থাকবে, ভিডিও শেষে। সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি আছে স্যাডলার কমিশন। দেখো 1917 সালে ব্রিটিশ সরকারের অধীনে ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য বা ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে গঠিত হয়েছিল একটা খুব গুরুত্বপূর্ণ কমিশন। কত খ্রিস্টাব্দে? 1917 সালে বা খ্রিস্টাব্দে। এর আনুষ্ঠানিক নাম কি ছিল? ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। এটি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা এবং উন্নয়নমূলক যে দিকগুলো সেইটাকে কিন্তু খতিয়ে দেখার জন্য মেইনলি তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এই কমিশনের যে কার্যক্রমগুলো ছিল বা এর যে সুপারিশগুলো ছিল, এটা কিন্তু সমগ্র ভারতবর্ষের যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষার উন্নয়ন বা সেই উচ্চশিক্ষার প্রত্যেকটা ক্ষেত্র দেখার জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এই কমিশনের প্রধান কে ছিলেন? মাইকেল আর্নেস্ট স্যাডলার, যিনি একজন খ্যাতনামা ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন। ক্লিয়ার আছে এইটুকু? আচ্ছা, স্যাডলার কমিশনের এবার সুপারিশগুলি দেখো। বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষার মধ্যে একটা সমন্বয় করা বা একটা ব্যালেন্স। কীরকম? কমিশন কি জানালো? যে বিদ্যালয় স্তরের শিক্ষার উপর উচ্চশিক্ষা অনেক অংশে নির্ভরশীল। বলছে বিদ্যালয় স্তরের যে শিক্ষা, সেই ক্ষেত্রে উচ্চশিক্ষা অনেক অংশ কিন্তু নির্ভরশীল হয়ে আছে। তাই বিদ্যালয়ের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে বিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় বলছে দুটার মধ্যে তাহলে একটু ব্যালেন্স করা যাক। ঠিক আছে, এই দুটার মধ্যে সংযোগ তৈরি করতে হবে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত পরিবর্তন। কমিশন সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে না দেখে এর কিন্তু সব দিকটা, যেমন হচ্ছে টোটাল যাতে শিক্ষাদান সেই প্রসেসটা যেন ভালো হয়, তারপরে হচ্ছে গবেষণামূলক যেই পদ্ধতিগুলো রয়েছে বা গবেষণামূলক প্রতিষ্ঠানে সেটাকে রূপান্তর করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে কিন্তু আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়। স্নাতকোত্তর ও শিক্ষার প্রসার। কমিশন গবেষণা কেন্দ্র এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষাকে গুরুত্ব দিতে বলে এবং এই যে গবেষণা রিসার্চ, এটাকে উন্নত করতে বলে, যে শিক্ষার মানকে কিন্তু আরও বাড়াতে হবে। আচ্ছা, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন। মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, যাতে কি করছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে যেন তারা একটা পর্যাপ্ত মান সম্পন্ন শিক্ষাটা পায়। ঠিক আছে, পাঠ্যক্রমকে আরও বাস্তবধর্মী করতে হবে, যাতে তারা রিলেট করতে পারে। আধুনিক করার পরামর্শ দেখো এখানে দেওয়া হচ্ছে পাঠ্যক্রমকে। ঠিক আছে, আচ্ছা, নারী শিক্ষার উন্নয়ন। দেখো কি বলছে, কমিশন নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। ঠিক আছে, নারী শিক্ষাকে তারা মনে করেছিল যে সমাজের যদি সার্বিক উন্নয়নের মানে সমাজকে যদি সব দিক থেকে উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু নারীদের শিক্ষাটা কিন্তু অপরিহার্য। এজন্য আলাদা সুযোগ, প্রতিষ্ঠান, সমস্ত কিছু কিন্তু গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো এখানে কি বলছে, শিল্প ও কারিগরি শিক্ষার গুরুত্ব। বলছে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্প, কারিগরি, পেশাভিত্তিক শিক্ষার উপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ ছিল। এতে করে কি হচ্ছিল, শিক্ষার্থীদের চাকরির জন্য আরও নিজেদেরকে কিন্তু প্রস্তুত করতে পারছিল। আঞ্চলিক বিশ্ববিদ্যালয় স্থাপন। কমিশন মনে করেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় অতিরিক্ত চাপে রয়েছে, তাই ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও পরামর্শটা দেওয়া হয়। তারপরে কি আছে 8 নম্বর, স্বায়ত্তশাসন। কমিশন বিদ্যালয়ের প্রশাসনের সরকারি হস্তক্ষেপ কমিয়ে বলা হয়েছে আরও স্বায়ত্তশাসন প্রদানের পক্ষে কিন্তু তারা নিজেদের মতামতটা দিয়েছিল। ঠিক আছে, চলো চলে আসলাম এবার আমরা উপসংহারে, যেখানে স্যাডলার কমিশন ভারতের শিক্ষার ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ। যেটা দেখো বলছে যদিও সব সুপারিশ সেই সময় সরকার কিন্তু মানে সেটাকে বাস্তবায়িত করেনি, তবুও কমিশনের যে দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ শিক্ষানীতির ভবিষ্যৎ গঠনে গভীর প্রভাব ফেলেছে। এটা আধুনিক ভারতীয় উচ্চশিক্ষার ভিত্তি গঠনে কিন্তু যথেষ্ট সহায়ক ছিল বা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছিল। ঠিক আছে,
চলো এবারে তোমরা লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। ঠিক আছে, চলো আজকের ভিডিও বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।